আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুরি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, যার নিকট আমার আলোচনা হলো সে আমার উপর দরুদ পাঠ করলো না, সে আমার উপর জুলুম করলো। ইনশাআল্লাহ আজ্জাল আমরা যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসবে আমরা দরুদে পাক পাঠ করব। আমরা মজলিসের মহব্বতে একবার দরুদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাতু সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো মসজিদকে ভালোবাসার ফজিলত হযরত সাইয়েদনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, খাতামুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মসজিদের সাথে ভালোবাসা রাখবে আল্লাহ তাআলা তার সাথে ভালোবাসা রাখবেন। সুবহানাল্লাহ। হযরতুল আল্লামা আব্দুর রউফ মানাবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় লিখেন, মসজিদের সাথে ভালোবাসা রাখার ব্যাপারটা এইভাবে যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এতে ইতিকাফ করা, নামাজ, আল্লাহ তাআলার জিকিরের এবং শরঈ মাসাইল শিক্ষা নেওয়া ও দেওয়ার জন্য বসে থাকার অভ্যাস গড়ে তোলা। আর আল্লাহ কর্তৃক ওই বান্দাকে ভালোবাসার অর্থ হচ্ছে এই আল্লাহ তাআলা তাকে তার রহমতের ছায়ায় আশ্রয় প্রদান করেন এবং তাকে তার নিজের হিফাজতে নিয়ে নেন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আজ্জাল মসজিদ ভালোবাসলে আল্লাহ তাআলা আমাদের যে রহমতের ছায়ায় আশ্রয় প্রদান করবেন। আল্লাহ তাআলার দয়া আমাদের উপর বর্ষিত হোক এবং তাদের সদকায় আমাদের গুনাহ ক্ষমা হোক।